শিক্ষক দিবসের বক্তৃতা। প্রিয় ছাত্রছাত্রীরা, সহকর্মী শিক্ষকগণ এবং সকল অভিভাবকবৃন্দ, আজকের এই বিশেষ দিনে আমি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে আছি একটি মহান উপলক্ষে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। শিক্ষক হলেন সেই পথপ্রদর্শক যিনি অন্ধকারে আলোর মতো ছাত্রদের জীবনের দিশা দেখান। আমাদের কাজ শুধু পাঠ্য বই পড়ানো নয়, আমরা চাই তোমরা জীবনের প্রতিটি স্তরে একজন ভালো মানুষ হয়ে ওঠো। আজকের দিনে আমি একটি ছোট গল্প বলবো তোমাদের, যা তোমাদের জীবনের শিক্ষাকে আরো অর্থবহ করে তুলবে। এই গল্পের মাধ্যমে আমি তোমাদের দেখাতে চাই কিভাবে শিক্ষা শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করাই নয়, বরং নৈতিকতা, সহানুভূতি এবং মানবিক গুণাবলীর বিকাশেও সহায়ক। গল্পের নাম একটি সাধারণ ফুল। একবার এক ছাত্র ছিল যার নাম ছিল রাহুল। রাহুল অত্যন্ত মেধাবী ছিল। সবসময় সে শ্রেণীতে প্রথম হতো, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে একটি পরিবর্তন দেখা গেল। সে অহংকারী হয়ে উঠল এবং মনে করল শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই জীবনে সবকিছু পাওয়া যায়। সহপাঠীদের প্রতি তার আচরণও বদলে যেতে লাগলো। সে তাদেরকে ছোট করে দেখত, কারো প্রতি সহানুভূতি দেখাতো না। একদিন আমি রাহুলকে ডেকে বললাম, তুমি তো খুব মেধাবী, আমি তোমাকে একটা ছোট কাজ দিতে চাই। তুমি কি এই গ্রামের চারপাশে এমন একটা গোলাপ ফুল খুঁজে আনতে পারবে যা সুন্দর কিন্তু তাতে কোনো কাঁটা নেই? রাহুল মুচকি হেসে বলল, স্যার, এটা তো খুব সহজ কাজ। সে সারা গ্রাম ঘুরে একটুও গোলাপ ফুল এরকম পেল না যা কাঁটা ছাড়া ছিল। ক্লান্ত হয়ে শেষে সে আমার কাছে ফিরে এলো এবং বলল, স্যার, সব সুন্দর গোলাপ ফুলের সাথেই কাঁটা আছে। আমি এমন কোনো গোলাপ ফুল খুঁজে পেলাম না যেটিতে কাঁটা নেই। আমি তখন তাকে বললাম, দেখো রাহুল, জীবনের সাফল্যের সাথেও যেমন কিছু কঠিন সময় আসে, তেমনি মানুষের মধ্যে ভালো গুণাবলীর পাশাপাশি কিছু দুর্বলতা থাকে। সেগুলি নিয়ে অহংকারী না হয়ে সহানুভূতি ও নম্রতা দিয়ে তা মেনে নিতে শিখতে হবে। কাঁটাগুলি যেমন ফুলের সৌন্দর্যকে কমায় না, তেমনি একজন মানুষের দুর্বলতা তার ভালো গুণাবলীর সৌন্দর্যকে ম্লান করে না যদি সে নম্র ও দয়ালু হয়। রাহুলের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া কতটা জরুরি। এই গল্পটি তোমাদের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চায়, শিক্ষা শুধুমাত্র পরীক্ষায় প্রথম হওয়ার জন্য নয়, বরং মানুষের মতো মানুষ হওয়ার জন্য। মানবিক গুণাবলী ছাড়া শিক্ষা কখনো পূর্ণতা লাভ করে না। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের নৈতিক মূল্যবোধ এবং মানুষের প্রতি সহানুভূতি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, একজন ভালো শিক্ষক সেই ব্যক্তি যিনি কেবল বইয়ের পাতা থেকে শিক্ষা দেন না, বরং জীবনকে শিক্ষা দেন। আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করি না, আমরা তাদের জীবন যুদ্ধে সফল হতে শেখাই। তাই তোমরা যখনই পড়াশোনা করো, সেই জ্ঞানের আলোকে জীবনকে গঠন করার চেষ্টা করবে। একজন ভালো মানুষ হওয়া এবং মানবিক গুণাবলী অর্জন করা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করি তোমরা শুধু ভালো ছাত্রই নয়, একজন ভালো মানুষও হবে। তোমাদের মধ্যে সহানুভূতি, সম্মান এবং দায়িত্ববোধের বিকাশ হবে। মনে রেখো, জ্ঞান এবং নৈতিক মূল্যবোধ একসাথে থাকলে তবেই তোমরা জীবনে প্রকৃত সফল হবে। আজকের এই শিক্ষক দিবসে আমি তোমাদের কাছে একটাই আবেদন করতে চাই, তোমরা তোমাদের শিক্ষকদের শ্রদ্ধা করবে এবং তাদের দেয়া শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করবে। কারণ একদিন তোমরাই হবে এই দেশের ভবিষ্যৎ
এবং তোমাদের মধ্য দিয়েই সমাজে সঠিক মূল্যবোধের বিকাশ করবে। তোমাদের সকলের প্রতি আমার অন্তরের শুভেচ্ছা। শিক্ষক দিবসের এই দিনে আমরা সবাই মিলে আরো ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করি। সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।